তো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য একটা ধাসু ট্রিক্স নিয়ে। আপনারা আপনাদের ফোনের নোচ কিভাবে অন করবেন। আর আপনি যদি ফোন ডেলি চার্জে দিয়ে থাকেন তাহলে অবশ্যই এই নোচ ফ্রি অপশানটাকে অন করে রাখুন, আপনার ফোন সব সময় ভালো থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনি নোচ কিভাবে অন করবেন। তো সর্বপ্রথম আপনি আপনার প্লে স্টোরটা ওপেন করে নেবেন। প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পরে ওখানে যেটা করবেন, এখানে আপনি সার্চ করবেন নোচ পি। তো এই নোচ পি অ্যাপসটাকে আপনি ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ভালো রেটিং, 3+ রেটিং আছে এবং 1 লাখ লোক অলরেডি এটা ডাউনলোড করে নিয়েছে। তো এরপর আপনি দেখুন আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। তো অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন, অ্যাপসটাকে সর্বপ্রথম ওপেন করবেন। ওপেন করার পরে আপনার কাছে একটা ওভারলি পারমিশন খুঁজবে, এটা আপনি অ্যালাউ করে দেবেন। এটা অ্যালাউ করে দেওয়ার পরে আপনাকে চলে আসবে আপনি সোজা সেটিংয়ে। তো এখানে আপনি নোচ পি যে অপশানটা এটা অফ আছে, এটাকে আপনি অন করে দেবেন। তো এটাকে অন করে দেওয়ার পর আপনি সোজা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে আপনার ফোনের যে কীরকম ডিজাইনের নোচ আছে সেই নোচটা আপনি প্রথম চুজ করে নেবেন। সেই নোচটা চুজ করে নিয়ে দেখুন আমার 2 নম্বর অপশানের নোচটা আছে, তো আমি এই নোচটা চুজ করে নিলাম। এরপর আপনি নিচের দিকে চলে আসবেন, এসে করে দেখুন এখানে লেখা আছে এনাবেল করতে বলবে আপনাকে, তো আপনি এখানে অলরেডি এনাবেল করে দেবেন। তারপর সোজা উপর দিকে টেনে নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখুন এখানে নোচ পি বলে একটা অপশান আছে, এটা অফ আছে, এটাকেও আপনি অন করে দেবেন। তো এটা অন করে দেওয়ার পরে আপনার ফোনটা দেখুন কত সুন্দর নোচটা দেখতে লাগবে, এবং আপনি যদি এই অপশানটা ফোন চার্জে দেওয়ার সময় ডেলি অন করে দেন তো আপনার ফোন সব সময় ভালো থাকবে। তো এটা খুবই একটা ভালো টিপস। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নোচটা অন হয়ে যাওয়ার পরে কত সুন্দর লাগছে। অলরেডি এটা আপনার ব্যাটারির পার্সেন্টেজের উপর ব্যবহার করবে। যদি আপনার ব্যাটারি ফুল পার্সেন্ট থাকে তাহলে এটা ওখানে ঠেকে যাবে, যদি পার্সেন্টেজ কম থাকে তাহলে এটা এরকম থাকবে। তারপর এখানে আপনি ওই পার্সেন্টেজ যে কালারটা ওখানে দেওয়া আছে এর থেকে কালার আপনি চেঞ্জও করতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সব স্টেপ বাই স্টেপ দেখাবো, তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, তাহলে হয়তো আপনি কিছু সেটিংস বুঝতে পারবেন না। তো চলুন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কালার চেঞ্জ করবেন। তো দেখুন এইখানে সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি, এখানে যে সেটিংসটা দেওয়া আছে এখানে আপনি বাড়া কমা করতে পারেন। ওটা হয়তো মোটা হবে, শুরু হবে, আপনি যেরকমভাবে সেটিং করবেন সেরকমভাবে এখানে করতে পারেন। তবে এখানে না হাত দেওয়াটাই বেটার, যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি তাই আমি এখানে বাড়া কমা করে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু দেখুন এখানে যত আপনি সেটিং ভালো যদি করতে পারেন তাহলে অসুবিধা নেই, আপনি এখানে করবেন। তো এরপরে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি সোজা কনফিগারেশন সেটিংয়ে চলে যাবেন। কনফিগারেশন থেকে যে ফুল স্ট্যাটাস আর শো ব্যাকগ্রাউন্ড, এই দুটো অপশানকে কিন্তু আপনি অন করে দেবেন। দেখুন শো ব্যাকগ্রাউন্ড দুটো অপশান আপনি অন করে দেবেন। তারপর সিম্পলি আপনি কি করবেন, আপনি ব্যাটারি লেভেল সেটিংয়ে চলে যাবেন। এখানে দেখুন 0 থেকে 5% ব্যাটারি নোচের আপনার নোচের রঙ হবে লাল। তো আপনি এভাবে এখানে চুজ করে নেবেন কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট ব্যাটারি কীরকম কালার থাকবে ব্যাটারি। তো আপনি এটা অপশানটা চুজ করে নেবেন, বা এটা চার্জ দেওয়ার সময় দেখতে খুব ভালো লাগবে। আপনার যেরকম ব্যাটারি পার্সেন্টেজে চার্জ হবে সেরকম ওখানে রঙ চেঞ্জ হবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওর নিচে একটা কমেন্ট অবশ্যই করবেন, আর লাইক করতে ভুলবেন না প্লিজ। তো বন্ধুরা, কারণ আমি আপনাদের জন্য এরকমই টেক রিলেটেড ভিডিও নিয়ে এসে থাকবো। তো দেখুন নোচটা এখন কত সুন্দর লাগছে দেখতে, তো আপনি আপনার ফোনে নোচ অন করে রাখতে পারেন। তো